ইতালিতে বর্ণবাদী আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছেন প্রবাসীরা। এদের মধ্যে রয়েছেন বাংলাদেশ, ভারত সহ খোদ ইতালির নাগরিকরাও। সম্প্রতি রোমে বেড়েছে কিশোর গ্যাংয়ের উৎপাত। এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ জানালেও দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ প্রবাসীদের। সজীব আহমেদ রিওর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ইতালিতে বেড়েই চলেছে কিশোর গ্যাংয়ের উৎপাত। রোমে প্রায়ই স্থানীয় কিশোরদের হামলার শিকার হচ্ছে প্রবাসীরা। সুযোগ পেলেই প্রবাসীদের নানাভাবে লাঞ্ছিত করে দেশটির উঠতি বয়সীরা। শারীরিক নির্যাতনের পাশাপাশি কেড়ে নেওয়া হয় টাকা আর মোবাইল ফোন। বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁগুলোতেও ঘটছে হামলার ঘটনা। ভুক্তভোগীরা জানান, এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ জানালেও নেওয়া হয় না দৃশ্যমান ব্যবস্থা। ইতালিতে এবং যুক্তরাষ্ট্রে আমরা আজকে দীর্ঘদিন বসবাস করছি। এখানে এই ধরনের রাসিস্ট কর্মকাণ্ড কদাচিৎ ঘটে, সবসময় ঘটে না, কিন্তু ইদানিং আমরা কিছু তরুণ সমাজের মধ্যে দেখতে পাচ্ছি যে তারা এই ধরনের উশৃঙ্খল তৎপরতা করতেছে এবং আশা করি এই ধরনের প্রতিবাদের মাধ্যমে সেগুলি আস্তে আস্তে নিবৃত্ত হবে। চলতি সপ্তাহে রোমের তর্পি নেত্রারায় এই গ্যাংয়ের আক্রমণের শিকার হয়েছেন একাধিক বাংলাদেশি ও ভারতীয়। এ ঘটনায় সেখানে বিক্ষোভ সমাবেশ করেছেন প্রবাসীরা। সংহতি জানিয়ে যোগ দিয়েছেন ইতালির নাগরিকরাও। সমাবেশে বর্ণবাদের বিরুদ্ধেও প্রতিবাদ জানান তারা। আপনারা পরিকল্পনা করেন, সুদূর প্রসারী পরিকল্পনা করেন, আমাদের সন্তানদের জন্য পরিকল্পনা করেন, সেটা বিদেশি হোক কিংবা এই দেশি হোক, আমাদের সন্তানরা আপনাদের পরিকল্পনার মাধ্যমে এখানে কিছু একটা করার চেষ্টা করুক। সেটা সৃজনশীলতা দেখানোর সুযোগ পাক, তারা তাদের কার্যাবলী আমাদের সামনে তুলে ধরুক। প্রবাসীদের এই বিক্ষোভ সমাবেশে নেতৃত্বে ছিলেন রোমের বাংলাদেশি কমিউনিটির নেতারা। অভিবাসীদের ছেলেমেয়েরা যেন স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠতে পারে, সেই দাবি বিক্ষোভকারীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।